সুপ্রভাত, সবাই কেমন আছো? আশা করছো সবাই খুব ভালো আছো। নতুন একটা দিন, নতুন একটা সকালে গ্রামের কন্যাতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এখন বাজে 8:35 আর আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে করেছি রান্না মুড়ি খাওয়ার জন্য। এখানে হচ্ছে কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি। আর এখন খেয়ে নেবো আমি একটু চা, দুধ চাই খাবো আজকে। আর এই জানলা দিয়ে খুব সুন্দর হাওয়া আসছে, জানলা দিয়ে খুব সুন্দর হাওয়া আসছে। কিন্তু কী হচ্ছে জানো তো, এই জানলা দিয়ে হাওয়াটা, এদিকে যদি জানলাটা খুলছি তো আমার গ্যাসের ওভেনের গ্যাসের তারটা ঠিকঠাক লাগছে না, ওই জন্য জানলাটাকে লাগিয়ে দিচ্ছি। আর আমি যখন একটুখানি দাঁড়াচ্ছি তখন জানলাটা খুলে একটুখানি দাঁড়িয়ে নিচ্ছি। সত্যি এখানকার হাওয়াটা যা দিচ্ছে না, অসাধারণ হাওয়া দিচ্ছে। মানে এই জানলাটা খোলা রাখলে আর ফ্যান চালাতে হবে না, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। একটুখানি দাঁড়িয়ে হাওয়া খাই। সকাল থেকে অনেক কাজ হয়ে গেছে, ঘেমে গেছি। মাথার মধ্যে এটা আমার কি লেগেছে, লাগাটাই স্বাভাবিক, এখানে ওখানে সেখানে যাচ্ছে। কি হাওয়া! জানো তো, তোমাদেরকে একটা গুড নিউজ দেবো আজকে। ব্লগটা দেখতে থাকো। গুড নিউজটা কি তোমরা পরে সেটা জানতে পারবে। আর গুড নিউজ তো গুড নিউজ, খুব মজা হচ্ছে। একটা গুড নিউজ আছে তোমাদের জন্য। এরকম এদের ছাগলও বোধহয় চলে গেছিলো, তাই নিয়ে আসলো খুঁজে খুঁজে। আর এই থেকে ছাগলগুলো এখন চড়ছে, ওগুলো বৃষ্টিদের ছাগল। পড়ে চলে এলি। চলো, অনেকক্ষণ ধরে হাওয়া খেয়েছি, এবার জানলাটা লাগিয়ে দিই, নালে আজকে আর তরকারি হবেই না। দেখি এখানে তরকারিটার কি অবস্থা। এই তো চলে এসেছি গুড নিউজ নিয়ে। তোমরা এখনই দেখতে পাবে যে কি গুড নিউজ। এই যে আনবক্সিং করছে, এবার এটাকে বের করা হবে। বের করার জন্য এই যে পাশে শোলাগুলো ছিল, শোলাগুলো বের করে ফেলে দিল। আর হচ্ছে আরে আস্তে 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 বাবা রে, কি মানুষকে ভয় ভীতু বলতে নাই। আমরা যখন রাখি তখন একটুখানি ভালো করে সাবধান করে ধরে ধারে, আবার এই যেন টাচ না হয়, একটুখানি খুঁজ না হয়, সেইভাবে রাখছি। আর এদের দেখো কোনো কিছু ব্যাপারই না, হুশ করে ফুস করে রেখে দিল। তারপরে আবার এটার মধ্যে কী সব লাগাচ্ছে। যাই হোক, লাগাতে থাকুক, তোমরাও দেখতে থাকো। কিন্তু তারপরে আবার সেই ড্রিল মেশিনটা বাইর করেছে, বের করে আবার গুইতা মেরে আমাদের দেয়ালটাকে ফুইটা করে দিল। ফুইটা করে তারপরে এখানে কি ক্লাম দিয়ে তারপরে টিভিটাকে টাঙাইনো হইবে। খুব সকালে ঘুম থেকে উঠে ঘর বেরিয়ে ঝাড় দিয়ে মুছে নিয়েছি, আর তখনও ঘুম থেকে উঠিনি, তাই বিছানাগুলো গোছাতে হয়নি। আর সেই দিনই আসতে হয়েছে, এসেই একবার টিভি লাগাতে লেগেছে, তাই বিছানাপাতি সব যেমন ছিল সেরকমই উল্টালো হয়ে পড়ে আছে। কোনো রকম আর কি সরিয়ে রাখা হয়েছে আর কি। আর এদিকে দোকানটাকেও দেখে নিচ্ছি, আর এদিকে টিভি লাগানোও দেখছি, একসাথে দুই দিকেই মন দিচ্ছি। এই ক্লামটাও লাগাতে থাকুক, তোমরাও দেখতে থাকো। আরে বাবরে, কত বড় ব্যাগ এনেছে গো! তোমার কাঁধটা কি আছে না গেছে? আমার তো মনে হচ্ছে তোমার পিঠটা নাই গো। চলো টিভিটা লাগাতে থাকুক, আর তোমরা একটা গান শোনো, দেখো কেমন লাগে টিভির সাথে। আবার তো খুব মজা হচ্ছে। কত বড় টিভি রে! ওরে বাবা রে, বাপের জন্মে দেখি নাই রে, এই প্রথম দেখলাম এত বড় টিভি হয়। আমার তো জানাই ছিল না। ওই রে আবার তুলে দিয়েছে, দেখো টিভিটারে কেমন, কোনো ভয় ভীত না। আর ধরো গো, ভালো করে ধরো গো, পড়ে যাবে। আর টিভিটাকে ধরো। ওরে বাবা রে, আবার চাগিয়ে ধরেছে এক হাতে। আবার ব্যাঙ্কা করে বসাবো নাকি রে বাবা? দেখি কেমন করে ঘর। এই রে, ব্যাঙ্কা করেই বসিয়ে দিল গো। আমি বলতেছিলাম যে ব্যাঙ্কা লাগছে, বলছে যে তোমার মুইনা হচ্ছে ব্যাঙ্কা লাগছে। এই দিক থেকে সোজাই আছে। সেট করবো, থাকার জায়গা লাগাবেন।
এগুলো স্টিলের হয় না? আমাদের কাছে এগুলো রাখলে ভেঙে যাবে, ফাইবারটা রাখলে স্টিলটা আমরা যা দাম এই মানে নেওয়ার পয়সা নেই স্টিল। হ্যাঁ, কাঁচেগুলো আমরা দেখে কিনবো। কাঁচেগুলো ধরুন প্রায় 1200-1500 টাকা, স্টিলেরগুলো 1000 টাকা, আর এগুলো 300 টাকা। এই 300 টাকা বললে বাবা এত দাম। কালোর সাথে কালো লাগিয়ে দে। এত বড় টিভির সাথে ফ্রি দেবে না, আবার দাম কেন? ওইটারই ও জলটা মোছ আবার যেটা কাঁচের বলছেন সে আবার 1200-1500 টাকা। সেটা আগে ভেঙে যাবে। ফাইবারই লাগিয়ে দাও, ছোট ছেলের উৎপাত আছে। দেখ হ্যাঁ হ্যাঁ তলাতেই বলছি তো, না বলছি কাঁচেরটা লাগাবো না, আমাদের ছোট ছেলে আছে। Enjoy Maltese cheese crackers. এখন মাত্র 5 টাকায়, তাড়াতাড়ি করুন। সফল হতে হলে রোদে বেরো। বন্ধুরা আমি রেডি হয়ে নিয়েছি, এখন যাব আবার আজকে বাজার করতে। এই যে একটা ব্যাগ নিয়েছি আর এইটা আমি রেডি হয়ে গেছি। চলো বাজার করে আসি। ওই ইয়ে করেছে, সাবস্ক্রাইব করেছে। ফোন পড়ে যাবে। দাঁড়াবো একটু বসি বাবারে। তো দিদিদেরকে বলতে পারিস নি? সবাইকে লাগানোই আছে কিন্তু সবের শেষে নিচে তারপরে মেডিসিন টাকা আছে। লাগানোই আছে কিন্তু সবের শেষে নিচে।
এইরকম একটা পড়েছিস না, যেটা পছন্দ হবে সেটা বার করবো। তারপর আর এই আরে এই পেছনের এইটা তো বন্ধুরা, আমি কাটোয়া থেকে চলে এসেছি আর এখন বাজে 8টা। একটুর জন্য 10 মিনিটের জন্য ট্রেনটা পেলাম না গো। আবার সেই বাসে আসলাম, বাসে ওখানটায় দাঁড়িয়েছিলাম প্রায় 20 মিনিট দাঁড়িয়ে থাকার পর বাস আসলো। বাসে প্রচণ্ড ভিড় হয়েছিল, মানে অন্য দিনের তুলনায় একটু কম, তবে ভিড় ছিল। তোমাদের দেখাই আজকে কাটোয়া থেকে কী কী কিনলাম। প্রথমে দেখাই এই হাতাটা কিনেছি লোহার, আর এই যে বটি, এটা ফল বানানোর ঠাকুরের বটি কিনলাম। আর এবারে একদিনও খাওয়া হয়নি যেটা, সেটা কিনেছি। এই যে লিচু নিয়ে এসেছি, এই প্রথমবার নিয়ে আসলাম আজকে লিচু। এবারে এই আজকেই প্রথম লিচু এনেছি কালো কাটার জন্য। আর হচ্ছে টমেটো এনেছি, টমেটো। এই ঝুড়ি দুটো কিনেছি, লঙ্কা রাখার, লঙ্কাও কিনেছি। এই যে লঙ্কা কিনেছি, লঙ্কা রাখার ঝুড়িতে লঙ্কা চলে গেল। তারপর এই যে এই স্ট্যান্ডটা কিনেছি পরে রাখা, 6টা কাপ। কাপগুলো দেখতে বেশ ভালোই তো হয়েছে। এই যে এই কাপগুলো কিনেছি, 6টা কাপ কিনেছি। আর হচ্ছে তোমাদের ঝান্ডুবান, মানে আমাদের বনির জন্য এই যে এই চপ্পল দুটো কিনেছি। কিন্তু একটাই সমস্যা হলো, এসে দেখলাম পায়ে দিয়ে দেখলাম যে ওর একটু ছোটো হচ্ছে, কালকে এটাকে পাল্টে আনতে হবে। আর হচ্ছে ময়লা তোলার হাতল, আর একটা কড়াই রাখার স্ট্যান্ড, একটা খুন্তি। এগুলো সব মা ভালো করে দিয়েছিল। যে চলো তাহলে ভিডিওটি আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ব্লগে। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবে। টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে, পরিবারের যত্ন নেবে। টাটা, শিগগিরই দেখা হচ্ছে।